ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। রিকশাওয়ালা ডেকেছে না ডাকে নাই? আবার বলেছে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া লুঙ্গি ধইরা কাঁচা মাইরা হাইটা যায় ও বুকটা ফাইটা যায়। বলেছে না বলে নাই? এত বুক ফাটলো তোমার প্রেমিক যাওয়ার পরে, কিন্তু তোমার যেই নেত্রী এমপি বানাইলো, তোমার সংসদে বসাইলো, তোমার টাকা পয়সার মালিক করে দিল, তুমি বিদেশে গেলে বিভিন্ন রাষ্ট্র সফরের সুযোগ পাইলে, এত কিছু যেই নেত্রী করে দিল রে, সেই নেত্রীর জন্য কি একটু গাওয়া যেত না? আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। কি গাওয়া যেত না? যুবকরা গান শিখতে হবে, সঙ্গীত ওরে দাঁড়ান দিদাও সব। সঙ্গীত কি করতে হবে? শিখতে হবে। সঙ্গীত শিখবেন, স্ত্রীদের মাঝে মাঝে শোনাবেন, শোনাইলে স্ত্রী খুশি হবে। আপনি তো গান শুনান ভাবি, গলা তো ভ্যাড় ভেড়ি, তাও আপনার গলা যত খারাপ হয় হোক, আপনি গান শোনাবেন স্ত্রীর, স্ত্রীও আপনার যেন গান শোনায়। স্ত্রীর কণ্ঠ যদি ভালো না হয়, ওনার গান শোনার পরে যদি মোট ভালো নাও লাগে, তাও বলবেন তুমি গান গেলি এতে আন্দ্রকিশোর ফেল। কি বলা যাবে না? স্ত্রীদের রাগ করে যদি স্ত্রী চলে যায়, যদি বলেন আমার সোনার ময়না পাখি কোন বা দোষে বাবার বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ও বাপের বাড়ি আর থাকবে, কিন্তু গান তো শোনাবে না। যেদিন বউ বাপের বাড়ি চলে যায় ওই দিন আরো খুশি হয়, হ্যালো ভাবি আজকে বাপের বাড়ি গেছে, রাত্রি গল্প করবা নেই। ওরে শয়তান, আছে না নাই? ভাইরা আমার, তাইলে কি বলছিলাম, এখন তো বাচ্চাদের ফোন সামনে না ধরলে ভাতই খায় না। ভাত ফোন আগে দিতে হবে, ফোন না হলে ভাত খাবে না। কারণ কি? কারণ আগে আলিফ লেলা না দেখতে দিলে আপনি ভাত খান না। আপনি যেরাম আলিফ লেলা না দেখলে দিলে ভাত খাননি, ছেলে ওরা ভাই ফোন না হলে ভাত খায় না। আর ও ছেলে হবে ফোন না, ডাইরেক্ট সামনে মেয়ে মানুষ বসাই দিতে হবে, তা নাহলে ভাত খাবে না। এর থেকে উপায় কি? এর থেকে উপায় হলো কি, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা মেয়েরা ওরাও বাড়ি নিয়ে আসে, মা কয় কিটা? আম্মা আমার বয়ফ্রেন্ড। ও ওর সাথে লাইন মারেছিস? তো ওর মাজা পাশা সাইজ ওইরাম কেন? আম্মা ওই পাশে তো গাঞ্জা মারে তো এই জন্য একটু, তা না হলে নেটওয়ার্ক পায় না। ও তা ঠিক আছে, ওর তো যে সাইজ দেখছি তোর বাপ তোর সাথে দেবে না, তবে তাহলে আম্মা কি করবো, তোর খালাবাড়ি নিয়ে চলে যা। যাইয়ে তো গোপনে কাজী অফিসে বিয়ে পড়া আমি তোর আব্বার ঠিক করবানি। হ্যাঁ এই কথা কয় না। এইবার যেই নিয়ে চলে যায়, যেই এইবার যেই বাপ বাড়ি আসে, কি জন্ম দে তুই ও আল্লাহ আমার কি ক্ষতি হলো রে, কি জন্ম দিছাও তুমি? আজ মুখে চুল খালি লাগাই আছে, এ মান সম্মান কনে থবরে, ও বাবা বাবা রে, ও রে বাবা।
এই ঠিক বলছি না ঠিক বলছি? কত বড় ট্যালেন্ট ওর, অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল। ঠিক না ঠিক? আর একটু যাবো সামনে, শুনতে কি রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সত্যি কি শুনতে চান? দেখি হাত টানটেনে করেন, টানটেনে টানটেনে টানটেনে। দাঁড়ানো মানুষ, মা বোনেরা পর্দার অন্তরালে, আমি যেহেতু দেখছি না, যদি সত্যি শুনতে চান এই হাত ডাকছেন কে? এখানে এসেছেন খুশি হয়েছে, আল্লাহ চলে গেলে খুশি হবে কিডা? শয়তানের খুশি কি করবেন? হাত নাড়েন, করবেন? চলে গেলে কি করবে? শয়তান খুশি হবে না? তাহলে কি চলে যাব? যাব না। বাম হাত নামান, বাম হাত নামান, ডান হাত উঁচু রাখেন, এরপরে মুঠ করেন, এরপরে ছাড়েন, এরপরে মুঠ করেন। ফাইন দেখেছেন? ফাইন লাগছে না? মুঠ করেন। এইবার মুঠ করে ধরে সাইডেন না, মুঠ করে ধরেন, শক্ত করে, শক্ত করে ধরে। নিজের পকেটে যদি না থাকে পাশেরটাই ঢুকান। যুবকরা ঢোকেন এক্ষুনি, এক্ষুনি আগে পকেটে যা আছে, যা আছে পকেটে, প্যাকেটে দিয়ে দেন। এই এত খরচ, এ কোয়ান্তে দেবে? হুজুরের কি কম টাকা দেয় না মনে কাছে? শিগগিরি যান যান যান, শিগগিরি পকেটে 500, 1000, 2000 নগদ আগে দেন। আমার হাতেও দিতে পারেন। ওগো আমার ভাইয়েরা, ওবায়দুল কাদেরের গান আছে না নাই? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। শুনবেন শুনবেন, শোনাবো এবার। আগে দেন, পকেটে যা আছে প্যাকেটে দেন। এটা কি দাও? নাম কি? না বলেন। হ্যাঁ, আবু তালেব ভাই, আবু তালহা ভাই, লিল্লাহি তাকবীর। আমার আবু তালহা ভাই 1000 টাকা যুব সমাজের এই হিলফুল ফুজুলের জন্য দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আগামী বছর এই মাহফিল হোক, আপনারা চান নাকি? চান? যদি চান, আর যদি উঠে না যান, আমি 2টা গান এখনো শোনাবো। 1 নম্বর হলো কাদের কাকার গান। কার গান? পালাবো না। আর 2 নম্বর হলো সব দলেরই দেখা হইল রে। আমার যুবকরা, একটু আল্লাহর রাস্তায় কি কুরবানি করা যাবে না? 500, 100, 2000, 1000, 10,000। এবার আমার স্টেজে বসা সামনে যারা আছেন, আমার মহিলা প্যান্ডেল, আমি যাবো? ওখানে আছে লোক আছে, তাই কোন আমি কাছে আমার পাঠাই দিচ্ছেন, আমি যাইতে পারবো না, ওখানে আমার ভয় করে। নারায়ে তাকবীর। আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আমার মা বোনেরা, আমাদের যে স্বেচ্ছাসেবিকা রয়েছে তাদের কাছে দিয়ে দেন। এবার আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ওগো আমার যুবকেরা, হিলফুল ফুজুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংগঠন গঠন করেছিলেন, সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলে আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার বৃদ্ধরা স্থায়ী সদস্য হিসাবে আমি অন্তত 10 জনের নাম চাই কমপক্ষে, যারা বছরে 1000 করে টাকা দেবেন। কয় হাজার? বছরে একবার কয় হাজার? 1000। এই হিলফুল ফুজুলের এই সংগঠনে নামটাকে একটু লেখানো যাবে। আমার মা বোনেরাও লিখাতে পারবেন। ওই যে আমার ভাইজান, নাম কি? নাম ফিরোজ ভাই, বছরে 1000 টাকা দিবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ফিরোজ ভাইয়ের দানকে কবুল করে নাও।
নবীর গঠন করা হিলফুল ফুজুল সংগঠনের নামে নাম লেখা হয়েছে। আল্লাহ পরকালে নবীর শাফায়াত নসিবে করে দিও, পড়েন আমিন। 2 নম্বর ব্যক্তি দেখতে চায়। 2 নম্বর, 1000 টাকা বছরে দিবেন। 1 বছর সময় কোন আল্লাহর বান্দা আছেন আমার চাচা জান দিবেন? নাম কি চাচা? আমার নাম কি? জহিরউদ্দিন, মোহাম্মদ জহিরউদ্দিন সাহেব। 1000 টাকা প্রতিটা বছর দিবেন। যতদিন বেঁচে আছেন স্থায়ী সদস্য হিসেবে আল্লাহ দানকে কবুল করো। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, পিতামাতাকে জান্নাতবাসী করে দাও, পড়েন আমিন। ওই আর একজন হাত তুলেছে, নাম কি? ওইটা ওবায়দুল কাদের। নাম কি? নাম বলেন, একটু জোরে বলে দেন। হাফিজুর রহমান শরীফুল ভাই। 1000 করে। লিল্লাহি তাকবীর। আমার হাফিজুর রহমান কত সুন্দর মানুষ, দাড়িতে মেহেদি দিয়া, চেহারা দেখা যায় কিন্তু শোনা যায় না, কারণ কান একটু ডিস্টার্ব অথবা দূরত্ব বেশি হয়ে গেছে। আবার সরকার পক্ষে থাকলে কানে একটু কম শোনে। যেমন আইডি কার্ডের নাম লিখতে বলেছেন, নাম হইল মোহাম্মদ নজিবুল্লাহ। বারবার বলার পরেও ও আইডি কার্ডের নাম যখন দিয়েছে সেটা কি ওতে নাম হয়েছে মোহাম্মদ নাউজুবিল্লাহ। ওর নাম কি? নজিবুল্লাহ। আইডিতে এস কি নাউজুবিল্লাহ। যাই হোক, আমার হাফিজুর রহমান ভাই, তাই তো? হাফিজুর ভাই 1000 টাকা প্রতি বছর দিবেন। আর শরীফুল ভাই 1000 টাকা। শরীফুল ভাই তো? শরীফুল ভাই 1000 টাকা প্রতি বছর দিবেন। আল্লাহ দানকে কবুল করো। নাম কি? শরীফুর রহমান গাজী। হাবিবুর রহমান গাজী 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নে, খায়াত দাও। পঞ্জন যারা কবরে ক্ষমা করে দাও, আল্লাহ রিজিকে বরকত দান করে দাও। আমার চাচা জান নাম কি? চাচার নাম আজমত। এই কমিটির লোক হেল্প করেন না কেন? আমি বলে তুই হাঁটা দিবা না, এনে কমিটির লোকের গা দেখলি। লিল্লাহি তাকবীর। ভাই তাহলে কি নাম বললেন? শামীম ওসমান আজমত ফকির। ফকির আপনি দেওয়ার দরকার কি? হ্যাঁ, ফকির নব বলছে এ ফকির সে ফকির না, হইল পদবী ফকির। মনে কাছে হুজুর বুঝতে পারেননি। লিল্লাহি তাকবীর। ফকির মানে হলো ধনী। আজমত ফকির 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। পিতামাতা কবরে আল্লাহ ক্ষমা করে দাও, জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নাও। এখানে আরেকজন হাত তুলেছিল, নাম কি? ইয়াসিন আরাফাত। 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। নাম হাফেজ আবুজার। 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দান করে দাও। তারপরে নাম বলেন। আর কে আছেন? ওই যে আমার ভাইজান যুবক মানুষ, নাম কি শোনা আমার? নূর ইসলাম। লিল্লাহি তাকবীর। নজরুল ইসলাম। কবি নজরুলের নামে নাম। আমার কবি নজরুল ইসলামের নামে নাম। কত সুন্দর সুন্দর গানগুলো লিখে গিয়েছেন। বাজিছে আমামা বাধরে দামামাসি রুচু করি মুসলমান, নয়া জামানের ডাক, নয়া জামানের ডাক এসেছে, ভাঙা কিল্লায় ওড়ে নিশান। কি আমার নজরুল ইসলাম ভাই 1000 নিতাই মেম্বার, হিন্দু মানুষ। একজন হিন্দু মানুষ এই ভালো কাজে উদ্বুদ্ধ হয়ে 1000 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। হিন্দুরা যদি দেয়, মুসলমানরা একটু নাম কি লিখানো যাবে না? ওগো আমার মুসলমানরা, ওই পাশে আর একজন হাত তুলেছে, ওই সামনে কে যেন একটু হাত তুলছিল, ওই সামনে, ওই যে ফোনে কথা বলছে ওই জায়গায় কেউ আছেন? কেউ যেন হাত তুললো। হ্যাঁ, 1000। নাম কি ভাই? রুবেল ভাই। কত সুন্দর জোরে নাম বললো। লিল্লাহি তাকবীর। রুবেল ভাই, রুবেল ভাই। আল্লাহ রুবেল ভাইয়ের দানকে কবুল করো, নেখায়াত দান করো, স্ত্রী সন্তানদেরকে কবুল করো, আপনজন যারা কবরে ক্ষমা করো। আমার যুবকেরা একটু হিলফুল ফুজুলে নাম কি লেখানো যাবে না? আগামী বছর কিনা মির্জা ফকির 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করো। 1000 টাকা দেওয়ার মতো বছরে একবার আর কোন যুবক আছেন? আমি লাস্টে দেখতে চাই কতজন যুবক আল্লাহর রাসূলের প্রেমে পাগল হয়ে 1000 টাকা করে দান করেছেন। যুবকেরা দেয়া কি যাবে না? যখন কোনো প্রেমিকা বলে 3 পিস কিনে দাও, তখন 1200 টাকার 3 পিস কিনে দেওয়া যায়। কিন্তু আমি বললাম 1000 টাকা। ওগো আমার যুবকেরা, 1 বছরে কি দেওয়া যাবে না? পকেট কি ফাঁকা? 1 বছরে দেওয়া যাবে না বাবা? যাবে। যুবকেরা একটু নাম লেখা যায় না? শোনা দেখি, ডানে বামে দাঁড়ানো। এখানে আমার মা বোনেরাও লিস্ট করে দিতে পারেন, পর্দার অন্তরাল থেকে মা বোনেরা যারা আছেন। 1000 টাকা করে আর কেউ দেবেন? আছেন বছরে স্থায়ী সদস্য আছেন? ওই যে যুবক মানুষ, নাম কি শুনে? জাহিদ হাসান। লিল্লাহি তাকবীর। জাহিদ হাসান ভাই
1000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, প্রিয়জন যারা কবরে মাফ করে দাও, পড়েন আমিন। মা যার বেঁচে নাই, বাবা যারা বেঁচে নাই, মা বাবার নামে 1000 টাকা করে যদি দেওয়ার জন্য নামটা লিখে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতার রুহের উপরে সাদকায়ে জারিয়া হিসাবে লিখে দিতে পারে না? পারে না? আর কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করেন, আছেন কেউ? 1000 টাকা। আশরাফুল ভাই পায়রা 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আল্লাহ সন্তান থাকলে মানুষের মতো মানুষ করে গড়ে দাও। তারপরে কি আমার হুজুর আসছে গুটি গুটি পাই, তাড়াতাড়ি বলেন নাম কি? নাম কি? মেম্বার কি? মেম্বার মুজিবার মেম্বার। কয় হাজার? লিল্লাহি তাকবীর। আল্লাহ মুজিবার মেম্বার 1000 টাকা করলো দান, বাড়িয়ে দাও সম্মান, আপনজন খবরে আল্লাহ তাদের কবরগুলো মাফ করে দাও, যারা বেঁচে আছে মুসিবত মুক্ত রেখে দাও, আল্লাহ রিজিকে বরকত দান করে দাও, পড়েন আমিন। মাশাআল্লাহ। নাম কি ভাই আমার? নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই 500 টাকা নগদ করলো দান, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আর কেউ নগদ এমন দেওয়ার মতো আছেন নাকি? নগদ 500 1000 দেওয়ার মতো 1000 টাকা আপনাদের কাছে একটু দাবি জানিয়েছিলাম। 10 জন কিরা মিন্টু ফকির 1000 ফকিররাই তো ভালো, ঠিক না বেঠিক? ফকিররা দেখতে তো ধনীদের খবর নেই। ফকির ও আপনি এখনো বের করেন তো, বের করেন। আমার ভাই প্রধান অতিথি ইবনে সিনার স্টোর কিপার, স্টোরের সুপারভাইজার, উপরের লেভেলে আছে, বের করেন রে। আর সামনে থেকে একটু মনটা নরম করেন। নারায়ে তাকবীর। মৃত ভানু বিবি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কলিজার টুকরা সন্তান রেখে গিয়েছে, যেই সন্তান সদকায়ে জারিয়ার কাজ করে দিল। প্রতি বছরে 1000 করে টাকা দিবেন মায়ের আত্মার মাগফিরাতের জন্য। মনিরুল ইসলাম পিতামাতার জন্য দোয়া চেয়ে 1000 টাকার একখান নোট দান করলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও ভাইজান। আর বছরে বছরে 1000 করে দেওয়া যাবে। নামটা লিখে নেন, কি নাম? মোহাম্মদ মনিরুল ইসলাম। আমৃত্যুকাল বছরে বছরে 1000 টাকা দিবে রে। আর আমার আলোচনা সমাজ উন্নয়ন সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব, ইবনে সিনার সিনিয়র একজন ব্যক্তিত্ব, এখন যশোরে কর্মরত রয়েছেন। এই খামের মধ্যে মনে হচ্ছে 5000, বেশি আছে 20,000। তো আমি তো এত টাকা আপনি পান কেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হয়ে গেছে। মানে আমি আবার একটু চেক করে নিলাম, কারণ এখন তারা ক্ষমতায়, তো একটা বলি আর একটা করলে তো সমস্যা। নারায়ে তাকবীর। কয় হাজার 20,000 টাকা আলো ছায়া সমাজ কল্যাণ সংস্থার মানুষ, উনি জানেন দান করলে সওয়াব আছে, এই জন্য উনি একেবারে খামাই করে নিয়ে চলে এসেছেন। এই 20,000 টাকা নগদ দান করলেন। আপনাদের কাছে মাত্র 1000 টাকা করে বছরে বছরে, তেমন কোনো চাপ না। একটা মুরগি তাড়াই ধরে বেচলেই হয়ে যায়, ঠিক না বেটি? একখান কলার খান দিও যদি চুরি করে বেচেন, তাও 500 টাকা। ইজ্জত ফকির। আমার ফকির ডেকে নিয়ে আসেন দিন সব। আল্লাহ এলাকায় সব ফকির বানাও, কারণ ফকিররা যদি এত টাকা দেয় তা ফকির হয় ভালো। 500 টাকা দিলাম নগদ, আল্লাহ কবুল করে। আবার সভাপতি রে কত দেবেন? মাশাআল্লাহ, আলামিন লিল্লাহি তাকবীর। বছরে 1000 আর এখন 200 নগদ দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, তাড়াতাড়ি বের করেন। সভাপতি রে, অতিথি যদি যা দেয় তার থেকে সভাপতির একটু বেশি লাগে রে। হ্যাঁ, 100 টাকার নোট এনেতে যে হাসি দিচ্ছে রে, মানছি রে কলাম। কে মানা যাবে? অতিথি যদি 20,000 দেয়, সভাপতির কাছ থেকে কি 10,000 নিয়ে যাবে? যাবে? সভাপতির নগদ 10,000, বাকি 10,000। বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি আস্তে করে আমার বলছে আমি 5,000 টাকা দেবো। আমি বললাম আপনি 5,000 দিলে হয়, 10,000 দিয়েন। বলে 10,000-এর আটি বেঁধে এনেছে, তাহলে গোপনে 5,000 দিতে চাইল কার?
তার মানে যা গোপনে দিতে চাইছে প্রকাশ্যে ডবল বলিয়েছে না যে 10,000 দেবে, তাহলে 10,000 যেহেতু প্রকাশ্যে দিয়েছে তাহলে গোপনে 20,000 দেবে। ঠিক না ভাই? ঠিক ওয়াজ ঠিক আছে না? হ্যাঁ, এ হুজুর সে হুজুর না যে জাকিরের মতো সুইনগাম খাবে কিন্তু রান হবে না, সে হুজুর না। এ হুজুর ব্যাটও করবে, বোলিংও করবে, আবার ক্যাচও ধরবে ডাইরেক্ট। হ্যাঁ, ওয়াজ করবো যখন ওয়াজ, গান গাবো যখন শিল্পী, হ্যাঁ, টাকা তুলবো যখন কালেকশন, আবার কি স্বামী হিসেবেও পাওয়ার দুইটা চাইলে। কি দেন দেন টাকা কি করিস মরি গে আল্লাহ, তাই কোন এমন ভাবে বলছেন যে লিল্লাহি তাকবীর। মিলন ভাই মারা গিয়েছেন, তার সন্তান ফয়সাল 1,000 টাকা দিলেন পিতার নামে। একটু নামটা কি লিখে দেবেন? 1,000 বছরে বছরে দেবে ফয়সাল ভাই। রফিকুল মোড়ল, মোড়ল মানুষ 500 টাকা হইলো নাকি? এটা মোড়ল মানুষ 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো, নামটা লিখে নেন। মাসে বছরে বছরে 500, বছরে বছরে 500 দিতে পারবে না আমার মোড়ল? পারবে। ফয়সাল ভাই কই? টিপু সুলতান। লিল্লাহি তাকবীর। টিপু সুলতান কয় হাজার? 1,000 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখা দিয়ে দাও বছরে বছরে 1,000 টাকা এই যুবকদের কাজের জন্য দিবেন। আমার সভাপতি দিয়েছে 20,000, প্রধান অতিথি 20,000, একটা 10,000 বাকি, আর একটা পুরোটাই নগদ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করো। আমার ডাইনে দাঁড়ায় থাকা যুবকরা একটাও হাত তোলে নাই। ওগো আমার যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দানটা কবুল করে নেয়, ভালো বিবি ঘরে দান করে দেবে, ভালো জায়গায় চাকরির ব্যবস্থা করে দেবে। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আমিনুর ডাক্তার, ডাক্তার মানুষ, গ্যাসের বড়ি বেশি যা পায় তাই দিলেই তো হয়, অন্য রোগ তো পড়ে থাকলো। আমার ডাক্তার 500 টাকা দিল, বছরে বছরে 1,000 টাকা নামটা লেখান। গরু ডাক্তার, তাহলে তো আরো ভালো। কারণ আমার এক বন্ধু, ও মানসিক ডাক্তারি করে, কয়দিন পরে বলছে আমি মানসিক ডাক্তারি ছেড়ে দিচ্ছি। কেন? তা বলছে গরুর ডাক্তার হবো। কেন? তা বলছে মানসিক যা ওষুধ দিই খেয়ে এসে কয়ে যে কাজ হয়নি। গরু চিকিৎসা করবো যাতে ক্ষতি না পারে যে ওষুধ কাজ হয়নি। তাহলে গরুর ডাক্তার হলে বুদ্ধি ভালো না খারাপ? ওয়ানে যাব, সব লাইনে যাবে না। না মাল্লান মোল্লা কি করিস? নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট আছে বাবা? কালেকশন করতে যেয়ে যদি একেবারে চোখ বুঝে কালেকশন করি, অনেক সময় আপনাদের কষ্ট হয়ে যাবে, ঠিক না? তাহলে হাসি, হাসি আনন্দ ইসলামে আছে না নাই? হাসি আনন্দ ইসলামে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুরব্বী বলছে যে তুমি তো জান্নাতে যেতে পারবে না। কেন? তা বলছে যে মুরব্বী মানুষ জান্নাতে যাবে না। মুরব্বী কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বলছে কান্দার দরকার নেই, আল্লাহ তোমারে জওয়ান যুবক বানাইতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি হাসি আছে না নাই? কালো মানুষের বলছে জান্নাতে যাবা না, ও বলছে আমার কি দোষ, আমি কি কালো নিজে নিজে হয়েছি? আল্লাহ রাসূল বলল অসুবিধা নেই, টেনশন করতে হবে না, আল্লাহ তোমার সুন্দর সুশ্রী চেহারা সালমান খানের থেকে ভালো খান বানাই নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, মা বোনেদেরও তাই। আপনার যে চেহারা দেখি বিয়ে হচ্ছে না, 5-7 বার করে দেখি যাচ্ছে, টেনশন করার দরকার নেই, জান্নাতে আপনার পরিমণির উপরে গ্রেটের বানাই দেবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এটা আপনি মিথ্যা মনে করছেন? এটা সত্য। আমার যে চেয়ার আমার বোর কইছি, আমি যা পাইছাও এই দুনিয়ায় খুশি থাকো, পরকালে তোমার শাহরুখ খান ভাল লাগে। ও বললেন যে আল্লাহ আমার স্বামী চেয়ারা শাহরুখ খানের মতো কইতো, আমি ওকে নিজেই শাহরুখ খান লাগে। এই জমির মালিক মুশারফ বেশি দেবে তাই কোন লিল্লাহি তাকবীর। এই জমির মালিক মুশারফ সাহেব অনেক টাকার মালিক, রাস্তার পাশে জমির দাম আছে না নাই? এত সুন্দর জমি কোরআনের মাহফিল করার জন্য দিয়েছেন। পিতা নাই মাতা নাই, 1,000 টাকা করলেন দান। আল্লাহ পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে দেখা করাই দিও। কি নাম? রফিকুল ইসলাম গাজী। 1,000 টাকা আল্লাহ দানকে কবুল করো। এই যারা 1,000 লেখছেন এরা কিন্তু আমৃত্যুকাল দিয়ে যাবেন, যতদিন আল্লাহ হায়াতে রাখবেন। এবং নিয়ত করলে নিয়তে বরকত দিয়ে দেয় কে? আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। বিশ্বনবী বলেছেন প্রতিটা মানুষ তার কর্ম নির্ভর করে তার নিয়তের উপরে। আপনি যদি 1,000 টাকার নিয়ত করেন, আপনার মাসে 100 টাকাও পড়ে, 100 টাকা পড়ে, আপনি দেখবেন অটোমেটিক হয়ে গেছে। কি ফকির? শিপুল ফকির। আল্লাহ আজীবন সদস্য 1,000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও। ফকির মানে মনে করেন না ফকির, কারণ ফকির গেরো এখন পাওয়ার আছে না নাই?
আমার বাড়ি ফকির এই যে ভ্যানে করে, বুঝেছেন সভাপতি, ভ্যানে করে শুয়ে রয়েছে ফকির, ও বসেও থাকবে না, শুয়ে রয়েছে। ভ্যান আলা যে ও হইলো ওই গামলা নিয়ে এসে আমার গেটের সামনে ধরিয়েছে। তাই আমি বললাম, বাবা আপনি এই যে ভ্যানে করি যে ফকিরটা বই নিয়ে আইছেন, নিয়ে এসে কেন গামলা ধরিয়েছেন? এ না করি ওই ভ্যান চালালেই তো ওতে যে টাকা হয় সেই টাকায় তো ফকিরের খাওয়ানো যায়। তা বলছে আপনি বুঝতে পারেননি আসল ঘটনা। কেন? তা বলছে আমি আসলে ফকিরের নিয়ে আসিনি, ফকির আমারে নিয়েছে। কেন? তা বলছে আমি ফকিরের ড্রাইভার। ফকিরের কি? বলছে এ ভ্যান ফকিরের, ওই বাক্স মাইক এই যে গামলা সব ফকিরের, ও আমার কেড়ে নিলে আমার বিক্রি করে খাইতে হবে। ও আমার বস, ওই লোক বস, আমার চাকরি দিয়েছে, মাসে মাসে টাকা দেয়, আমি ওনারা ভ্যান ট্যান করি, মানুষের বাড়ির সামনে নিয়ে যায়, আরে গামলা ধরি এনে মাসে মাসে আমার বেতন দেয়। তার মানে ও তো বস, ও তো ফকির না। আমি বলছি তা শুয়ে রয়েছে কেন? বলছে বসে থেকে পারো কিনা, ও সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে থেকে পারে যায়, ডাইরেক্ট শুয়ে রয়েছে। আমি বলছি ওই যে মাইকি বাজছে কেন, মুখী করতে পারে না? বলছে অত কষ্ট করে পারা যায়, একদিন বললি মেমোরি করে থুই দিয়ে আজীবন চলবে, মরার পরেও চলবে। আজিজুর ফকির, হ্যাঁ লিল্লাহি তাকবীর। আজিজুর ফকির, পিতা অসুস্থ, নগদ 500 টাকা করলো দান। এ মা বোনেরা কেউ দিলে না তো? আবেদা জবেদা হাসিনা খালেদা সব কোথায়? কি মা বোনেরা শুনলাম প্যান্ডেলে জায়গা হচ্ছে না, খালি খান সামনে জায়গা করেন, সামনে তা টাকা কই? লিল্লাহি তাকবীর। আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন, কেউ মাহরুম হবেন না। বিশ্ব নবী বললেন, ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় সাদাকা করার দরকার। বলেছেন কে? আল্লাহর নবী। বলেছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো আমার ভাইয়েরা, আমি সূরা আসর তেলাওয়াত করেছিলাম, ওইটা নিয়ে একটু বয়ান করতে চেয়েছিলাম, কিন্তু কেমনে 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 টাইমগুলো চলে গেল, আর এখানে দাঁড়ায় থাকা যুবক একজনও পাইলাম না। এই জায়গায় দাঁড়ায় থাকা যুবকেরা বুকে কি পাটা নাই যে 1000 টাকা আল্লাহর নবীর এই হিলফুল ফুজুল সংগঠনের নামে দান করে যাব? এই জায়গায় দাঁড়ায় থাকা যুবক একটু হাত উঁচু করো, আমি দাও দাও। এই যে মাশাআল্লাহ, দাম কিছু না, জহুরুল লিল্লাহি তাকবীর। একটু জোরে বলেন, লিল্লাহি তাকবীর। যে স্লোগান দিয়েছেন তাতে ও পাশ করা হইবেন বলে মনে হচ্ছে না। লিল্লাহি তাকবীর। মনিরামপুরের স্লোগান একটু জোরে হবে না? মানে এমন জোরে হবে যে ওরে বন্ধু মাইক ফেলিতেই হাঁটা দেবে। ও তো মুসলমান না, এ তাকবীর শুনলে একটু ভয় করতে পারে না? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আর একটু দেন, আর একটু দেন, ওই যে ভয় পেয়ে গেছে।